আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদে আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল একটি ডেজার্ট, সেটি হচ্ছে অ্যারাবিয়ান ব্রেড পুডিং। এই পুডিংটি বানানো খুবই সহজ, খুবই সিম্পল, বাট এটা খেতে এত রিচ, এত ক্রিমি, আপনি খেলে এটার ফ্যান হয়ে যাবেন, যেমনটা আমি হয়ে গিয়েছি। আর এটি প্রচণ্ড ভাইরাল এখন, বাট ভাইরাল রেসিপিগুলো কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। এইটা কিন্তু আমার মন কেড়ে নিয়েছে। তাহলে চলুন ঝটপট দেখে নেই কিভাবে তৈরি করব অ্যারাবিয়ান ব্রেড পুডিং। প্রথমেই আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। আর একটা বাটিতে কিছুটা দুধ আমি সেপারেট করে নিচ্ছি। এখন এই বাটির দুধটাতে মিশিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এবার দুধের সাথে কাস্টার্ড পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিব। আচ্ছা, গুলিয়ে নিয়ে এখন এই বাটির দুধটা আমি একটা সাইডে রেখে দিলাম। আর দুধ কিন্তু চুলায় কমিয়ে বসিয়ে রেখেছি জাল হওয়ার জন্য। এখন আমি কিছু ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডের সাইডের এই ব্রাউন অংশগুলো খুব ভালো করে কেটে সাইড করে নেব। এভাবে আরও কিছু ব্রেড আমি কেটে নিচ্ছি। যেহেতু আমি 3টা লেয়ারে পুডিংটা তৈরি করব, তাই আমার 12 পিস পাউরুটি এইভাবে কেটে রেডি করে নিতে হয়েছে। এখন একটা বাটিতে হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা আপনি আসলে কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবেই ব্যবহার করবেন। এবার হুইপ ক্রিম আর কনডেন্স মিল্কটা আমি খুব ভালো করে ফেটে মিশিয়ে নিব। সব প্রিপারেশন শেষ করে এখন চলে আসলাম যে দুধটা আমি চুলার জালে বসিয়ে রেখেছিলাম কমিয়ে, সেখানে গুলানো কাস্টার্ড পাউডারের যে দুধটা ছিল বাটিতে, সেটা অল্প অল্প করে ঢেলে দিয়ে দুধটা জাল দিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি চিনি। চিনি এখানে আমি 6 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। প্রথমে 3 টেবিল চামচ দিয়ে দেখেছিলাম মিষ্টিটা কতটুকু আসে। তারপরে আমি আবারও 3 টেবিল চামচ চিনি দিয়েছি। আপনি আপনার টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন। দুধ আর কাস্টার্ড পাউডারের যে মিল্কটা গুলানো, সেটা একসাথে মিশিয়ে যখন জাল দিবেন তখন দেখবেন আস্তে আস্তে থিক হয়ে আসছে দুধটা। তো আমি এটাকে খুব ভালো করে জাল দিয়ে একদম ঘন করে নিচ্ছি। ঘনত্বটা কতটুকু থাকবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন আমার এই চামচের উল্টা পাশে এভাবে একটা লেয়ার পড়ে যাচ্ছে। ঠিক এরকম ঘনত্ব যখন চলে আসবে তখন আমরা এটা নামিয়ে ফেলবো। এখন একটা স্কোয়ার ডিশে আমি আমার পাউরুটির পিসগুলো সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নেওয়ার পর আমাদের যে ক্রিমি থিক লিকুইড দুধটা আছে সেটা অল্প অল্প করে ঢেলে দিব। সব সাইডেই যেন পড়ে, এভাবেই ঢালতে হবে। ঢেলে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম আর কনডেন্স মিল্কের যে মিশ্রণটা ছিল সেটা। সুন্দর করে চারিদিকে দিয়ে দিবেন। এবার দিয়ে দিচ্ছি বাদাম আর পেস্তা কুচি।
বাদাম আর পেস্তা কুচি করে আগিয়ে রেখে দিয়েছিলাম আমি, সেটা এখন সুন্দর করে দিয়ে দিচ্ছি। এবার আরেকটা লেয়ার করে নিচ্ছি। পাউরুটির স্লাইসগুলো দিয়ে আরেকটা লেয়ার তৈরি করে নেব। তারপরে আবার সেই ক্রিমি দুধটা ঢেলে দিচ্ছি। এরপর আবার হুইপ ক্রিম আর কনডেন্স মিল্কের লেয়ারটা। যেহেতু হুইপ ক্রিমটা বেশি ঘন, তাই আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আবার বাদাম পেস্তার কুচির এই লেয়ারটা দিয়ে দিলাম। তারপরে এখন দিচ্ছি 3 নাম্বার পাউরুটির লেয়ার। আপনি চাইলে 2টা লেয়ারেও করতে পারেন। আমি 3টা লেয়ারে এই পুডিংটা রেডি করে নিলাম। এই পুডিংটি 2টা লেয়ারে করলেও কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না, একই রকম টেস্টই থাকবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের অ্যারাবিয়ান ব্রেড পুডিং। এখন আমি একটা চামচের সাহায্যে এটা লেয়ারে লেয়ারে কেটে স্লাইস করে নিচ্ছি প্লেটিং করার জন্য। এটা 3 থেকে 4 ঘন্টা ফ্রোজেন করে যদি সার্ভ করেন তাহলে এটার টেস্ট আরও বেড়ে যাবে। আমি সময় স্বল্পতার কারণে এটা এখনই সার্ভ করে দেখিয়েছি। আমার বাসার সবাই এই ব্রেড পুডিং খেয়ে একদম এটার পুরোপুরি ফ্যান হয়ে গিয়েছে। তাই আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, আর বাসায় ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, ভালো খাবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।